সাধু সন্ন্যাসীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় এলাকা। প্রতি বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই দিনটিকে উদযাপন করার জন্য সারা দেশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ পুণ্যার্থীরা মহাস্থান গড়ে এসে থাকেন। এখানে শুয়ে রয়েছেন শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই, যার মাজারকে ঘিরেই কিন্তু এই একটি বৈশাখী মেলার আয়োজন করা হয়, যেই মেলাটিকে কিন্তু ফকির এবং সন্ন্যাসী মেলা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে আমি সংযুক্ত করেছি বগুড়ার শিবগঞ্জের মহাস্থান গড় শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইয়ের ঠিক মাজারের ঠিক মূল গেট থেকে সংযুক্ত করেছি। এই মেলাতে কিন্তু সারা দেশ থেকে অসংখ্য মানুষ কিন্তু এখানে এসেছেন, যেটা আমি আপনাদেরকে ক্যামেরার চোখে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এই মেলায় উপভোগ করতে এসেছেন। উত্তরবঙ্গের মানুষ সহ দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষেরা এই মেলায় এসে ভিড় জমিয়েছেন। সেই সাথে এই আমরা পেয়েছি মেলা কর্তৃপক্ষের সাথে এই মেলায় কিন্তু সহস্রাধিক দোকানপাট বসেছে। এর সাথে মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী কটকটির দোকান বিভিন্নভাবে তাদের পসরা সাজিয়ে কিন্তু কেনাবেচা করতে আমরা দেখছি। আমরা আপনাদেরকে যদি জানাতে চাই, এখানকার দোকানিদের সাথে আমরা কথা বলেছি। প্রতি বছর এই সময়টিতে কিন্তু কোটি কোটি টাকা বেচা কেনা তারা করে থাকেন। আমি আপনাদেরকে এই মেলা সম্পর্কে যদি জানাতে চাই, আমি কথা বলেছিলাম এই মেলার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন মেলাটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এই মেলা নির্বিঘ্নভাবে মানুষ যেন উপভোগ করতে পারে, সেই জন্য কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে সাথে সংযুক্ত হয়েছি মহাস্থানগড় থেকে। বেশ কয়েকজন দর্শকের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। এখানে একজনকে দেখতে পাচ্ছি। ভাই, আপনি একটু বলবেন যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোথা থেকে এসেছেন এবং মেলা কেমন উপভোগ করছেন? ধন্যবাদ এনটিভিকে আমাকে যুক্ত করার জন্য। আমি এসেছি আমাদের শিবগঞ্জ উপজেলা থেকে এসেছি। আমি প্রতি বছরই এখানে আসি, আমার জন্মের পর থেকে আমরা এখানে আসি। এই বৈশাখী মেলাতে শেষ বৃহস্পতিবারের দিন কিন্তু এটা অনুষ্ঠিত হয়। আমি যতদূর জেনেছি আসলে ঠিক কত বছর পূর্ব থেকে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বা এই ওরসটি হচ্ছে, এটি কিন্তু আসলে সঠিক কোনো আমাদের কাছে কোনো হিসাবে আমরা জানি না। দর্শক, আপনারা শুনছিলেন যে এই মেলাটি কিন্তু কত বছর আগে থেকে মেলাটি শুরু হয়েছে। স্থানীয়রাও কিন্তু এই বিষয়টি আমি তাদের জিজ্ঞাসা করেছি যে এই মেলার কত বছর থেকে উদযাপিত হচ্ছে, তারাও কিন্তু সঠিক কোনো দিন তারিখক্ষণ আমাদেরকে জানাতে পারেননি। দীর্ঘ সময় ধরে কিন্তু বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে এই মেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে আরও একটি বিষয় আমি জানিয়ে রাখি, এই মেলাতে কিন্তু বিভিন্ন মাজার থেকে, সারা দেশের বিভিন্ন মাজার থেকে কিন্তু পুণ্যার্থীরা এসেছেন এবং সাধু সন্ন্যাসী হিসেবে যাদেরকে আমরা আখ্যায়িত করে থাকি, তারা কিন্তু এখানে বিভিন্ন তাঁবু টাঙিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই মেলা শুরুর আগে থেকেই 2-3 দিন আগে থেকেই সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মহাস্থানগড়ে মানুষ তাঁবু টাঙিয়ে তাদের আস্তানা গিয়েছেন। আমি কথা বলতে চাই এই মহাস্থানগড় এলাকার একজন বাসিন্দার সাথে। একটু আপনি বলবেন যে এই মেলা কেমন উপভোগ করছেন? এখন পর্যন্ত কোনো কিছু আপনার চোখে পড়েছে কিনা? না, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মেলাটা অনেক সুশান্তিভাবে সঙ্গতভাবে চলতেছে। কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটে না, আমাদের চোখে পড়ে নাই। আর আমাদের বাপদাদার আমলের যে ঐতিহ্যবাহী এই মেলাটা, সেই আমল থেকেই, আমাদের কোনো হিসেব নেই, সেই আমল থেকে মানে এই মেলাটা উদযাপন হয়ে আসতেছে। দর্শক, এই ছিল আমার কাছে। আমি সর্বশেষ যে তথ্যটি আপনাদেরকে জানাবো যে এই মহাস্থানগড়ের এই মেলার সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে বগুড়া জেলা প্রশাসন। তারা 3 স্তরের নিরাপত্তা বলয় এখানে গড়ে তুলেছে। এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। বগুড়ার মহাস্থানগড় থেকে খালিদ হাসান।